ঠিক আছে, আমরা শুরু করি। এখন একটা গ্রুপের মনে হয় তোমাদের আমি একটা ল্যাব মনে হয় করাই নাই, সেটা হচ্ছে ভিসকোসিটি। আচ্ছা, তার আগে আমরা ভাইভাতে কি কি ধরতে পারি আমরা সেটা বলি। তোমার মোলালিটি কি? মোলালিটি, মোলাল সলিউশন কি? স্যার একটু নরমাল হ্যালো, স্যার আরেকটু স্লোলি বলেন, আমরা লিখবো তো। আচ্ছা লেখো, মোলালিটি কি? মোলাল সলিউশন কি? নরমালিটি কি? তারপর অননর্মাল সলিউশন বলতে কি বোঝো? তারপর মোলার সলিউশন কি? অনমোল বলতে তোমরা কি বোঝো সেটা আসতে পারে। গ্রাম ইকুইভ্যালেন্ট মাস কি? আচ্ছা, সলিউশন আর সাসপেনশনের মধ্যে পার্থক্য কি? সলিউশন কি, সাসপেনশন কি? তারপর ফার্মাসিউটিক্যাল কিছু সাসপেনশন প্রিপারেশন আছে, যেমন এলিক্সার, টিংচার, সরি এগুলো হচ্ছে ফার্মাসিউটিক্যাল কিছু সলিউশন প্রিপারেশন, ঠিক আছে, যেমন এলিক্সার, তারপর এনেমা, টিংচার, তারপর সিরাপ, এগুলো ডেফিনিশন। স্যার আরেকবার বলবেন? তোমার ফার্মাসিউটিক্যাল কিছু সলিউশন প্রিপারেশন আছে, যেমন এলিক্সার, টিংচার, এনেমা, সিরাপ। কোন মৌলের গ্রাম ইকুইভ্যালেন্ট মাস কিভাবে বের করবা, এটা কিন্তু দিতে পারি, এটা তোমাদের ধরতে পারি, অথবা বলতে পারি যে ইনস্ট্যান্ট একটু বের করে দেখাও। আচ্ছা, কখন আমরা সাসপেনশন প্রিপারেশন করি, কি কি বিষয়ের উপর ভিত্তি করে, এটা আমি ধরতে পারি। কি কি কারণের উপর ভিত্তি করে আমরা সাসপেনশন প্রিপারেশন করতে পারি। তারপর ইমালশন কি, যদিও এটা তোমাদের পরবর্তীতে পড়ানো হবে, তারপর শুধু ডেফিনেশনটা জেনে রাখো। এরপর অ্যাসিড কি, বেস কি, বাফার সলিউশন কি,
বাফার সলিউশনের টাইপস। বাফার সলিউশন কিভাবে অ্যাসিড বা বেস কে নিউট্রালাইজ করে, এটা সমীকরণ সহ দেখাও। ছোট একটা রিঅ্যাকশন আছে। স্যার এই কোয়েশ্চেনটা আবার একটু বলেন। বাফার সলিউশন কিভাবে অ্যাসিড বা বেস কে নিউট্রালাইজ করে, এটা সমীকরণ সহ দেখাও। তারপর মলিকুলার ওয়েট কি? কিভাবে মোল সংখ্যা বের করবা, এটা ধরতে পারি। লিখছো? এরপর ডেনসিটি কি, ভিসকোসিটি কি? ডেনসিটির সাথে ভিসকোসিটির সম্পর্ক কি? ভিসকোসিটি বেশি হইলে সুবিধা কি, ভিসকোসিটি কম হইলে সুবিধা কি? আবার ভিসকোসিটি বেশি হইলে অসুবিধা কি, আবার ভিসকোসিটি কম হইলে অসুবিধা কি? পিএইচ কি? পিএইচ মিটারে এর ভ্যালু কত থেকে কত, সেটা ব্যাখ্যা করতে হয়তো বা বলতে পারি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে পিএইচ কেন এত গুরুত্বপূর্ণ? স্যার পিএইচ ভ্যালু নিয়ে কোশ্চেনটা কি ছিল? অর্থাৎ পিএইচ মিটারে পিএইচ এর ভ্যালু রেঞ্জটা বলো। আচ্ছা, পিএইচটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে পিএইচ এর গুরুত্বটা ব্যাখ্যা করো। অর্থাৎ পিএইচ এর ফার্মাসিউটিক্যাল পারপাসটা আমি তোমার কাছে জানতে চাইতে পারি। আচ্ছা, টাইট্রেশন কি? টাইট্র্যান্ট কি? নিউট্রালাইজেশন রিঅ্যাকশন কাকে বলে? ফেনপথ্যালিন এবং মিথাইল অরেঞ্জ কিভাবে কাজ করে? ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কোন ক্ষেত্রে টাইট্রেশন করা হয়? তারপর সেমিমোলার সলিউশন কি?
এরপর এতদিন পর্যন্ত যত ইকুইপমেন্ট নিয়ে কাজ করছো, যেমন সে সমস্ত ইকুইপমেন্ট গুলো কোনটা কি জন্য ইউজ করে তোমাদের ফিজিক্যাল ফার্মেসি ল্যাবে? মেজারিং সিলিন্ডার দেখছো? হ্যালো, জি স্যার, শুনতেছি। তোমার ল্যাবে তুমি যতগুলো অ্যাপারেটাস দেখছো কোনটার কি কাজ? এই পর্যন্ত যতগুলো অ্যাপারেটাস ব্যবহার করছো আমার সাথে রিলেটেড এক্সপেরিমেন্টে, কোনটার কি কাজ এটা হয়তো ধরতে পারি। মেজারিং সিলিন্ডারের কি কাজ, তারপর ওয়েট ব্যালেন্স দিয়ে কি করে, পিকনোমিটার দিয়ে কি করে, ভিসকোমিটার দিয়ে কি করে। তোমাদের কি ইউভি দেখানো হয়েছে? হ্যালো, বল না। না স্যার। তোমাদের, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইউভি থেকে যাতে কোনো প্রশ্ন না করে সেটা আমি বলে দেবো। এরপর আমি একটু হয়তো বা ভারী কিছু হইলে আমি হয়তো পিরিয়ডিক টেবিল থেকে একটা একটু একটু কোয়েশ্চেন করতে পারি। পিরিয়ডিক টেবিল আর ইলেকট্রন বিন্যাস, আউটবায়ু নীতিতে কিভাবে ইলেকট্রন বিন্যাস করে। মেটাল আর নন মেটালের মধ্যে পার্থক্য কি? আয়নিক বন্ড কি? কোভ্যালেন্ট বন্ড কি? অর্গানিক অ্যাসিড এবং ইনঅর্গানিক অ্যাসিডের মধ্যে পার্থক্য কি? এদের এক্সাম্পল দাও। স্যার একটু ধীরে ধীরে। কি? অর্গানিক অ্যাসিড এবং ইনঅর্গানিক অ্যাসিডের মধ্যে পার্থক্য কি? স্যার এর আগের কোয়েশ্চেনটা কি বললেন? আয়নিক বন্ড কি, কোভ্যালেন্ট বন্ড কি? তারপর পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী থেকে কিছু কোশ্চেন হয়তো বা করতে পারি। যেমন পর্যায় সারণীতে কতগুলো গ্রুপ, কতগুলো পর্যায়, ল্যান্থিনাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ পর্যায় সারণীতে কোন পর্যায়ে কত নম্বর গ্রুপের মধ্যে আছে। এন প্লাস এল রুলটা ব্যাখ্যা করো। আইসোটপ কি? হাইড্রোজেনের যে কোনো একটা আইসোটোপের নাম বলো। এই কোশ্চেনগুলো একটু ভালো করে মুখস্থ করার চেষ্টা করো, এইগুলোই ধরবো। স্যার সবই তো ইংলিশে অ্যান্সার করার ট্রাই করব। হ্যাঁ হ্যাঁ, ইংলিশেই অ্যান্সার করার ট্রাই করো। আবার যদি আটকে যাও তাহলে বাংলায়ও বইলো, কারণ আটকে গেলে কি করার, তাই না? ইংলিশেই বলার ট্রাই করো, আর যদি নাই পারো তখন বাংলায় চেষ্টা করো, কিন্তু ঠিকঠাক উত্তর দিও। বুঝছো? জি স্যার।
স্যার ভাইবা আপনি নেবেন না সারোয়ার স্যার নেবে? ভাইভাতে তো উনিই নিবে, ঠিক আছে। আশা করি এর মধ্যেতেই কোশ্চেন থাকবে, আর আমি ওনাকে যতদূর পারি একটু সফট হওয়ার জন্য বলবো না, যাতে হার্ড না হয়, ঠিক আছে। কারণ আমিও তো এখানেই পড়ছি, আমিও বুঝি যে একটু হার্ড হইলে স্টুডেন্টরা কতটা ভয় পায়, ঠিক আছে। আমিও তোমাদের মতো এরকম ভয় পাইতাম হয়তো, বা সবসময় টেনশনে থাকতাম হার্ড কোশ্চেন করে নাকি সব একটু ইজি কোশ্চেন করে। যাই হোক, এমন কোনো কিছু করা হবে না যাতে তোমাদের কষ্ট হয়। আর স্যার কি তোমাদের বলছিল যে কোন 4টে এক্সপেরিমেন্ট দিবে বা কি করবে? না স্যার। তোমাকে যদি বলা হয় যে 0.5 লিটার সলিউশনে 0.5 লিটার 0.1 নর্মাল সলিউশন বানাও সোডিয়াম ক্লোরাইডের, পারবা না? অথবা 0.5 লিটার সলিউশন 0.4 মোলার, সরি 0.5 লিটার তোমার ভলিউম আছে, ঠিক আছে। এখানে তুমি এই সলিউশনে তুমি 0. এটা এর মোলার সলিউশন হবে 0.5 নর্মাল, পারবা বানাইতে? এইগুলো হয়তো তোমাকে বলতে পারি। অথবা 0.1 লিটারে 0.01 মোলার সলিউশন তৈরি করো। এই রিলেটেড হয়তো বা কোনো একটা ম্যাথ দিতে পারি, পারবা তো এই ম্যাথ? এখন না পারলেও সমস্যা নাই, বুধবারে আবার এগুলো করবো, আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। স্যার এটা ল্যাব ফাইনাল কখন হতে পারে? ল্যাব ফাইনাল যে কখন হইতে পারে আমাকে তো কিছু বলে নাই, ওরা তো এক একজন এক এক কথা বলে। শুনছি তো নভেম্বরের 1 তারিখে নাকি হবে, হইলে তো ভালো হয়। 1 তারিখে যদি হয় 1, 2, 3, 4 এর মধ্যেই মনে হয় স্যার সব ল্যাব নিয়ে নেবে। আর ভয় পাওয়ার কোনো কারণ নাই, সবকিছু ইজি করা হবে, ঠিক আছে। তোমাদের যাতে কষ্ট হয় এরকম কিছুই করা হবে না। আর 90% কোয়েশ্চেনই এর মধ্যেতেই থাকবে, এইগুলোই ভালো করে পড়ো। আর তোমরা আজকে স্যারকে কিছু বলো নাই, স্যার কি কি কোয়েশ্চেন করতে পারেন? হ্যালো, জি স্যার, আজ করছিলাম। কিছু বললো? স্যার শুধু অ্যাসিড বেস বাফার সলিউশন মোলারিটি এগুলার হচ্ছে ক্যালকুলেশন এগুলার কথা বলছিলেন। আচ্ছা, উনি কোয়েশ্চেন করলে আমি নিজেও ভয় থাকি, কারণ আমারও তো ডিফেন্স দিতে হবে, ওই সময় উনি থাকবে না, কি করতে কি করে বসবে না, আমার নিজেরও ভয় করে। আচ্ছা, যাই হোক, তোমাদের অত ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইজি করা হবে, ঠিক আছে। তোমরা রিল্যাক্সে পরীক্ষা দেবা। আর বুধবারে তো তোমরা ক্লাস করতে পারবা তো? স্যার সিআর কে দিয়ে কনফার্ম করে নিব। মানে তোমরা পারবা কিনা আগে সেটা বলো।